14 তারিখ ভোরবেলা 3:30 নাগাদ কেষ্টপুরে এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত, মানে প্রোটেকশান নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায়। তার ফলেই আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই। মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের ওপর চড়াও হয়? এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া? আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে। এই যে এই ঢিল ছোড়া হয়েছিল আপনাদের দিকে, হ্যাঁ, তারপর এই যে ঘটনা আপনার চোখে এসে পড়ে, তারপর পুলিশ কতটা তৎপর ছিল আপনাদের চিকিৎসা বা আপনাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে? আমাদের বিধাননগর কমিশনারেটের ডিজি সাহেব, সিপি সাহেব, জয়েন্ট সিপি সাহেব, আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম অনিশ সরকার স্যার, আরও ঊর্ধ্বতন ভবানী ভবন, ওয়েলফেয়ার, প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়ার যতটা ওদের তৎপরতায়, আইসি স্যার ওদের তৎপরতায় আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবে বাড়ি ফিরেছি। এখন শারীরিক অবস্থাটা? এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো, তবে চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে, ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে, সার্জারি অপারেশন হয়েছে, এখন একটু তো চোখে দেখতে পাচ্ছেন কি? ঝাপসা দেখছি আপাতত। এই যে যারা ঘটনা ঘটলো তাদের কি শাস্তি চাইছেন? আমাদের স্যার রয়েছে, স্যার তো অবশ্যই সেগুলোকে স্যাররা দেখাশোনা করছে, ওনাদের যেটা ভালো হবে ওনারাই সেটাই করবে। আরেকটা প্রশ্ন করবো, আপনারা তো মানুষের প্রোটেকশন দিচ্ছেন এবং মানুষ আপনাদের উপর মানে দুষ্কৃতীরা আপনাদের উপর হামলা করছে, এই যে বিষয়টা, তাহলে কি মানুষের প্রোটেকশন দিতে এখন ভয় লাগছে আপনাদেরকে? না, ভয় তো কিছু নেই, আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই, তবে পরবর্তীতে আরও ভালো প্রোটেকশান নিয়ে যেন কাজটা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখবো। শেষ প্রশ্ন করবো যে সেদিনকে যে এই যে মব আসছিল বা এই যে ঘটনাটা ঘটলো, তখন আপনারা সেফটি প্রিকশন যেগুলো নেওয়া থাকে পুলিশের, সেগুলো নিয়েছিলেন না নিতে পারেননি? নেওয়ার সুযোগটা হয়নি, হঠাৎই আক্রমণটা শুরু হয়ে গেছিল। তাই রাজ্যের সরকারের প্রতি বা আপনাদের যা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা যে তদন্ত করছে, তাতে আপনারা যথেষ্ট আশাবাদী যে দোষীরা শাস্তি পাবে? অবশ্যই, স্যাররা আমার সম্পর্ক প্রামাণিক। কোথায় কর্মরত আছেন এবং কোন ব্যাপারে? আমি বিধাননগর কমিশনারেটে ডিসিপি এয়ারপোর্ট অফিসে কর্মরত আছি। আমরা বিশাল আতঙ্ক, মেয়ের কি হলো, চোখ চলে গেল না বাঁচলো না মরলো, আমাদের কিন্তু এইটাই তখন প্রোগ্রাম। এই যে তারপরে আস্তে 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 তবেগা আমরা জানতে পারলাম এই ঘটনা হয়েছে ছবিতে দেখে। এই যে যারা ঘটনা ঘটাচ্ছে কতটা নিন্দনীয় ঘটনা বলে মনে করছে? তাদের তো আমরা বলছি একবারই নিন্দনীয়, তার কারণে আর একটা সুরক্ষা দিতে গিয়ে আর একটা মেয়ে সুরক্ষা দিতে গিয়ে আর একটা মেয়ে চলে যাবে, এটা তো উচিত নয়। রাজ্যের প্রশাসনিক যে তৎপরতা বা প্রশাসন যেভাবে তদন্ত করছে তাতে কি আপনারা খুশি? আর এই যে প্রশাসনের ওপর আবার হামলা করা হলো, অর্থাৎ মানুষের প্রোটেকশন দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশ কর্মী, সেখানে এই যে ঘটনা যারা দুষ্কৃতী তাদেরকে দোষী, তাদের কি শাস্তি চাইছেন আপনারা? তাদের শাস্তি হওয়ার দরকার আছে। বাংলাকে কি অশান্ত করার চেষ্টা করা হচ্ছে কোনো রকমভাবে মনে করছেন? এখন সেটা তো ভাব হতেই পারে, আমরা তো অত দূর বলতে পারছি না। তবে এখন কি এই যে ঘটনা ঘটলো তারপর কি মনে হচ্ছে যে মেয়ে কাজে গেলে একটু আতঙ্কে থাকবেন যে কি হতে পারে ভবিষ্যতে? সেটা তো আমরা আতঙ্কে থাকতেই পারবো, তার কারণ যেহেতু আমার বাড়ি এখানে, নিয়ে কাজ করবে কলকাতায়, আর কলকাতায় যা ব্যাপার হচ্ছে জায়গা তো খুব একটা যে ভালো তাও আমরা বলবো না। প্রশাসনের উপর আস্থা রাখছি। হ্যাঁ, প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।